চলুন একটা একদম সোজা প্রশ্ন দিয়ে শুরু করি। আপনার জীবনটা কি সত্যি আপনি নিজে কন্ট্রোল করেন, নাকি অন্য কেউ এর চাবি নাড়ছে? যদি মনে হয় আপনার জীবনের স্টিয়ারিংটা অন্য কারো হাতে, তাহলে কিন্তু পরের কয়েকটা মিনিট একদম মনোযোগ দিয়ে শুনুন, কারণ এই আলোচনাটা আপনার জন্যই। সত্যি করে বুকে হাত দিয়ে বলুন তো, আপনার জীবনের রিমোটটা আসলে কার হাতে? বাবা মা, আত্মীয়স্বজন, নাকি পাড়া প্রতিবেশী? লোকে কি বলবে এই ভয়ে কি আজও নিজেরা সিদ্ধান্ত নিতে পারেন না? আর কতদিন এই ভালো ছেলে বা ভালো মেয়ে সেজে থাকার অভিনয়টা করবেন? ক্লান্ত হয়ে যাননি? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তাহলে এবার একটু নড়ে চড়ে বসুন, কারণ আমি এখন এমন একটা সত্যি কথা বলতে যাচ্ছি যেটা শুনলে হয়তো আপনার গায়ে লাগবে, হজম করতে কষ্ট হবে, কিন্তু যদি একবার মেনে নিতে পারেন, তাহলে আমি কথা দিচ্ছি আপনার জীবনটা বদলাতে বাধ্য। আচ্ছা, এবার আসল জায়গায় আসি। কেন মানুষ আপনাকে নিয়ন্ত্রণ করার সাহসটা পায়? কেন যে কেউ এসে আপনাকে জ্ঞান দিয়ে চলে যায়? এর পিছনের কারণটা জানলে আপনি হয়তো চমকে উঠবেন। হ্যাঁ, আপনি একদম ঠিক শুনেছেন। কান খুলে শুনে নিন কথাটা। সমস্যাটা তাদের মধ্যে নয় যারা আপনাকে অসম্মান করছে বা কন্ট্রোল করার চেষ্টা করছে। আসল সমস্যাটা আপনার নিজের ভেতরে। কারণ আপনি নিজেই সেই দুর্বলতার সিগন্যালটা পাঠাচ্ছেন, যেটা তাদের এক প্রকার আমন্ত্রণ জানাচ্ছে। এই ছবিটার দিকে একবার তাকান। ভাবুন তো, জঙ্গলের রাজা একটা সিংহকে দেখে কেউ কি তাকে জ্ঞান দিতে যাওয়ার সাহস পায়? পায় না, কারণ তার হাঁটাচলা, তার অ্যাটিটিউড, তার চোখের চাহনি একটা অদৃশ্য দেয়াল তৈরি করে দেয়। আর অন্যদিকে আপনি একটা নিরীহ ভেড়ার মতো সেজে বসে আছেন, তাই যে কেউ এসে যা খুশি বলে চলে যাচ্ছে। এই কথাটা একদম মাথার মধ্যে গেঁথে নিন। জীবাণু যেমন একটা দুর্বল শরীর খোঁজে অ্যাটাক করার জন্য, ঠিক তেমনি কিছু মানুষও দুর্বল মানসিকতার মানুষ খোঁজে অসম্মান করার জন্য। তাই কেউ আপনাকে অপমান করার আগে নিজেকে প্রশ্ন করুন, সে এই সাহসটা পেল কোথা থেকে? উত্তর একটাই, আপনার কাছ থেকে। এবার আসি আমাদের সমাজের সবথেকে বড় একটা মানসিক রোগে। বিশেষ করে আমাদের মধ্যবিত্ত পরিবারগুলোতে ছোটবেলা থেকে এমন কিছু আদর্শ শেখানো হয় যা আসলে আমাদের শিরদাঁড়াটাকেই ধীরে ধীরে ভেঙে দেয়। ছোটবেলা থেকেই আমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয় সবার কথা শুনতে হয়, বড়দের মুখে মুখে তর্ক করতে নেই। এই ভদ্র ছেলে বা ভদ্র মেয়ে সাজার একটা নাটক করতে করতে আমরা আত্মসম্মান জিনিসটাই যে কি তা ভুলে যাই। আমরা ভাবতে শুরু করি মুখ বুজে অন্যায় সহ্য করে যাওয়াটাই হয়তো ভদ্রতা। না, একদম ভুল। ওটা ভদ্রতা নয়, ওটা হলো কাপুরুষতা। একটা কথা সবসময় মনে রাখবেন, লোকের চোখে ভালো থাকার সার্টিফিকেটের থেকে নিজের একটা শক্ত মেরুদণ্ড থাকা অনেক বেশি জরুরি। যে আপনাকে সম্মান করে না, তাকে খুশি রাখার কোনো ঠেকা আপনার পড়েনি। আমাদের আর একটা খুব বড় বোকামি হলো, আমরা অন্যদেরকে বদলানোর পেছনে নিজের মূল্যবান সময় আর শক্তি দুটোই নষ্ট করি। আমরা কেন যেন ভাবি আমরা বললেই বুঝি সামনের মানুষটা বদলে যাবে। দেখুন, এই পৃথিবীতে প্রায় ৮০০ কোটি মানুষ আছে। আপনি এর মধ্যে কতজনকে বদলাতে যাবেন বলুন তো? সত্যি কথা হলো, কাউকে বদলানোর দায়িত্ব আপনার নয়। প্রত্যেকের জীবনের লড়াইটা তাকে নিজেকেই লড়তে হয়। আপনি বড়জোর সাহায্য করতে পারেন, কিন্তু তার হয়ে যুদ্ধটা জিতে দিতে পারবেন না। তাই যারা বদলাতে চায় না, তাদের জোর করে বদলানোর চেষ্টা না করে নিজের পথে এগিয়ে যান। বেশ, তাহলে এতক্ষণ তো অনেক সমস্যা নিয়ে কথা বললাম। এখন প্রশ্ন হলো, সমাধানটা কি? ভালো খবর হলো, সমাধানটা খুবই সোজা, আর সেটা আপনারই হাতের মুঠোয়। আজ থেকে ঠিক এই মুহূর্ত থেকে এই ৩টা কাজ শুরু করুন। নাম্বার 1, নালিশ করা, কমপ্লেন করা একদম বন্ধ। নাম্বার 2, যে মুহূর্তে বুঝবেন আপনাকে অসম্মান করা হচ্ছে, একটাও কথা না বলে চুপচাপ সেখান থেকে উঠে চলে আসুন। আর নাম্বার 3, নিজের চারপাশে একটা অদৃশ্য বাউন্ডারি তৈরি করুন, যেটা পার করার অনুমতি সবার থাকবে না। এই লাইনটা ভালো করে বুঝুন। মানুষ আপনাকে ততক্ষণই বাজে কথা শোনাবে যতক্ষণ তারা এটা জানে যে আপনি কান পেতে শুনবেন। আপনার অ্যাটেনশন বা মনোযোগটাই হলো তাদের অক্সিজেন। সুতরাং আজ থেকে শোনা বন্ধ করে দিন। যখন তারা দেখবে আপনি তাদের কথায় পাত্তা দিচ্ছেন না, আপনি উঠে চলে যাচ্ছেন, তখন দেখবেন তাদের কথা বলার সমস্ত উৎসাহই মরে গেছে। আপনার নীরবতাই হবে আপনার সবচেয়ে শক্তিশালী জবাব। আপনার দূরত্বই হবে আপনার আসল শক্তি। তো এই পুরো আলোচনার শেষে একটাই কথা বলার আছে, আর এটাই হওয়া উচিত আপনার জীবনের মূল মন্ত্র। সবকিছুর শুরু কিন্তু হয় নিজেকে দিয়ে। আপনি যদি নিজেকেই সম্মান করতে না শেখেন, তাহলে পৃথিবীর আর কোনো শক্তি আপনাকে সম্মান এনে দিতে পারবে না। তাই নিজের ভেতরের ওই নিরীহ ভেড়াটাকে আজই বিদায় করুন। নিজের ক্ষমতাকে চিনুন, নিজের সম্মানকে রক্ষা করুন। দেখবেন গোটা পৃথিবী আপনাকে সমীহ করতে বাধ্য হবে।